আজকে আমি রন্ধন ঘর থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন করোনার সংক্রমণ বাড়ছে এবং শীতও বাড়ছে, সেজন্য আজকে আমি চিকেন স্যুপ তৈরি করতে চাচ্ছি। চিকেন স্যুপ তৈরি করার একটাই কারণ, এই সময় চিকেন স্যুপটা খেলে শরীরের অনেক উপকার হবে। ঘরোয়াভাবে স্যুপ কীভাবে তৈরি করে খাওয়া যায় এটা আপনাদের আজকে আমি দেখাচ্ছি। দেখেন, আমি 3 টুকরা মুরগির পিস নিয়েছি। পিসটাকে আমি একটু ছেঁচে নিয়েছি, হালকা একটু ছেঁচে, হাড্ডির ভিতরের অংশটা যেন পানির সাথে চলে আসে সেজন্য। ঘরে স্যুপ বানাতে হলে শুরুতেই যা করতে হবে সেটা হলো 3 টুকরা গোশের জন্য আমি 1 কেজি পরিমাণে পানি নেব। এরপরে আমি গোশগুলো ছেড়ে দিলাম, দুটো কাঁচামরিচ ভেঙে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, একটু আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 4 চামচের 1 চামচ পেঁয়াজ কুচি, 1/2 চামচ ঘি দিয়ে আমি এখন চুলায় বসাই দিব। সব উপকরণ দিয়ে দিলাম, চুলার মধ্যে বসিয়ে দিলাম। এই সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা রান্না করব। দেখুন ভিউয়ার্স, এখন আমাদের গোশগুলো হয়ে গিয়েছে, আর অল্প একটু হলেই আমরা নামিয়ে ফেলবো। তারপর আমরা হাড্ডি থেকে গোশগুলো আলাদা করে নেব। ভিউয়ার্স, এই যে আমরা হাড্ডি থেকে মাংসগুলো আলাদা করে নিয়েছি। ভিউয়ার্স, আমরা এখন গোশগুলো স্যুপের পানিতে দিয়ে দেব এবং এর মধ্যে বাজার থেকে কিনে আনা যে কোনো স্যুপের প্যাকেট আপনারা এটার সাথে মিশাতে পারেন। কর্ন স্যুপ অথবা থাই স্যুপ, যে যেভাবে যেটা পছন্দ। আমি আজকে নিয়েছি কর্ন স্যুপ। এখন এটা আমরা চুলায় বসাই দিব। বলক আসার আগ পর্যন্ত আমরা নাড়াচাড়া করতে থাকবো যেন এটা জমাট বেঁধে না যায়। ভিউয়ার্স, দেখুন আমাদের স্যুপটা বলক এসে গেছে। এখন আমরা এর মধ্যে 2 টেবিল চামচ টমেটো সস দেব, দিয়ে একটু নেড়ে নিতে হবে। এবার আমরা 4 চামচের 4 চামচ কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে রেখেছিলাম ঠান্ডা পানি দিয়ে, আস্তে আস্তে এটা আমি ছেড়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিয়েছি আমি একটু ঘন হওয়ার জন্য। আমরা একটা ডিম ফেটে নিয়েছি, এখন এই ডিমটা আস্তে আস্তে ছেড়ে দেব। আস্তে আস্তে ছেড়ে নাড়তে হবে। এইভাবে ডিমটা আস্তে আস্তে ছেড়ে নাড়াচাড়া করে নেব। এক হাত দিয়ে ডিম ছেড়ে আরেক হাত দিয়ে নেড়ে নিতে হবে, এটা জমাট বেঁধে যায়। এখন ডিমটা দেওয়ার পর আমাদের স্যুপটা কি সুন্দর হয়ে গিয়েছে। আমাদের স্যুপটা প্রায় হয়ে গেছে, আরেকটা বলক আসা পর্যন্ত আমরা রেখে নামিয়ে ফেলবো। এখন ভিউয়ার্স, আমাদের মুরগির স্যুপটি তৈরি হয়ে গিয়েছে। আমরা এখন পরিবেশন করব। ঠিক এরকম থকথকে হতে হবে, তখনই আপনারা চুলার জালটা বন্ধ করে দেবেন। দেখুন ভিউয়ার্স, আমাদের চিকেন স্যুপটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখানে পরিবেশন করেছি। যদি আজকের এই স্যুপটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এন্ড শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।